এখানে কিছু বাজারও নিয়ে এসেছিল আগের দিন, তো সেটাই বার করলাম এখানে। চলো এগুলোকে এখন গুছিয়ে নিই। এর মধ্যে সম্ভবত মাছ রয়েছে। ওরে বাবা, বড্ড ভারী। দেখি চলো। কাণ্ড দেখুন, এই রাত 12টার সময় সে নিয়ে হাজির। এখানে রয়েছে ইলিশ মাছ, এখানে রয়েছে মাছের তেল, মাছের মাথা, সাথে রয়েছে এখানে মাছ। ও তো পুরো একেবারে অনেকটা নিয়ে চলে আসে, পুরো একটা গোটা মাছ নিয়ে নেয় 1100-1200 এরকম, মানে 1 কিলো 200, 1 কিলো 300 এরকম। তো ওই গোটা মাছ সেটারই এখানে ওই মাথা আর এখানে তেলটা আছে। আর আলাদা করে নিয়ে এসেছে ইলিশ মাছ। তো এই রাত্রেবেলা এখন দেখো কাণ্ড বোঝো। হ্যাঁ, বসে থেকে থেকে খুব খিদে পেয়ে গেছে জানো তো, তাই জন্য এখানে একটু এই ঝুড়ি ভাজা এটা নিয়েছি, একটু খাবো। আর ওদিকে টিভিতে জিনিস দেখবো আর কি। চলো খাওয়া যাক। হ্যালো, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে এনে রেখেও দিয়েছি। আর এখন ঘড়ির কাঁটায় বাজছে অলমোস্ট 1টা বাজতে যায়, 1টা বাজতে 10 মিনিট মতন বাকি। তো চলো কি কি রান্না বান্না করলাম সেটা সবটা তোমাদের সাথে শেয়ার করি। চলো, দেখো একটু তেলও বসিয়ে দিয়েছি, রান্না সবই কমপ্লিট। বাট এই যে একটু মাছের মাথা রয়েছে, এটা ওর খুব পছন্দের। তো মানে অনেক দিন ধরে রয়েছিল, 2-1 দিন হয়ে গেছে। তো ভাবলাম কি আজকেই চলো একটু ভেজে দিই, ও খেতে ভালোবাসে তো সেজন্য। দেখো সমস্ত রান্না বান্না এখানে রেখে দিয়েছি, বানিয়েছি। এখানে তো ভাত রয়েইছে। আর আজকে না সব মিলিয়ে মিশিয়ে খেয়ে নেবো আর কি, আগের দিনের আজকের। তো যাই হোক, এখানে দেখো রয়েছে ওই আগের দিন মাছের তেল আলু বিনস দিয়ে একটা চচ্চড়ি করেছিলাম, সেটাই একটু রয়ে গিয়েছে। তার সাথে এখানে আজকে সকালে ডাল সেদ্ধ করেছিলাম, সেই সেদ্ধ ডালটা একটু রয়েছে। তার সাথে এখানে রয়েছে সকালবেলা যেটা বানালাম ডিমের কষা, তো সেটাই রয়েছে। সকালে না, সরি, এটা কালকে রাতে বানিয়েছিলাম। তো মানে আজকে সকালে লাঞ্চে খেয়েছি আমরা। আর সাথে এটা এখনই করলাম। এর মধ্যে 3 রকম ভাজা রয়েছে তোমার, এর মধ্যে একটু বড়ি ভাজা, পটল ভাজা, আর রয়েছে ঢ্যাঁড়স ভাজা। আর সব থেকে যেটা ইন্টারেস্টিং সেটা হলো এই যে এই বড়িটা যেটা দেখছো, এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানো, মানে একদম আমাদের বাড়িতে বানিয়েছে। মা সবসময় মোটামুটি বড়ি ওখানে বাড়িতে দেয়। আর আমার না মায়ের হাতের বড়িটা জাস্ট অসাধারণ লাগে। আগেরবারও বহুবার, মানে 1 বছরে যতবার যাওয়া আসা হয় ততবার ওখান থেকে আর কিছু আনা হোক আর না হোক, বড়িটা ঠিক আনা হয়। তো সেভাবেই এবার তো আমার যাওয়া হয়নি। তো এবার ও গেছিলো কয়েকদিন আগে। তো মা একদম মনে করে 1 থোলা, মানে একদম পুরো থলে ভরে বড়ি পাঠিয়ে দিয়েছে। তো সেটাই আজকে এই প্রথম ভাজলাম। তো চলো দেখি। ঘড়িতে বাজছে রাত 1টা, এখনও ও আসেনি। তো কি করবো আর, এই যে পুরো অন্ধকার, তো এখনও এসে পৌঁছয়নি। আমার রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গিয়েছে। এখন একটু এবার বসবো, ওই মাছের মাথাটা জাস্ট ভাজা হচ্ছে। আর সব কিছু টেবিলে এনে রাখা হয়েই গিয়েছে। ওটা ভাজা হবে, ভাজা হলে তারপর এখানে নিয়ে আসবো। তারপর দেখি ও কখন আসে, তারপর তো খাওয়া দাওয়া করব। আর করে তারপর দেখা যাক কি করি। তো এটা আসলে ব্লগটা আমি শুরু করেছিলাম কালকে রাতে, কিন্তু কালকে রাতে তারপর আর কন্টিনিউ করা হয়নি। ও এসেছিল, প্রচণ্ড টায়ার্ড ছিল, তো সেজন্য আর কন্টিনিউ করিনি। তো ভাবলাম আজকেই কন্টিনিউ করি। মানে জেনারেলি সবাই নয় দিনেরটা শ্যুট করে, নয় রাতেরটা শ্যুট করে। আমি কালকে রাতে কিছুটা শ্যুট করেছিলাম যখন একা ছিলাম, আবার আজকে রাতে এখন যখন রান্না বান্না করছি, ঘরের কাজকর্ম করছি, অফিস থেকে ফিরে একা রয়েছি, তখন একটু একটু শ্যুট করছি। তো দুটো মিলিয়ে মিশিয়ে আর কি একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চাই। বহুদিন করা হয় না। আর সত্যি বলতে কি এই কাজটা ভীষণ ভালোবাসি আমি, মানে আমার এই ক্যামেরা নিয়ে গল্প করতে, কথা বলতে, ভিডিও শেয়ার করতে তোমাদের সাথে ভীষণ ভালো লাগে। তো সেটার জন্যই ভালো লাগা থেকেই করা, কারণ অফিসে এখন প্রচণ্ড চাপ বেড়ে গেছে, প্রমোশন হয়েছে একটা ছোটোখাটো। তো সেটার জন্য প্রচণ্ড চাপ বেড়ে গিয়েছে, একটা যথেষ্ট মানে ইম্পর্টেন্ট পজিশন হোল্ড করতে হয় অফিসে। তো সেটার জন্য প্রচণ্ড মেন্টালি চাপ থাকে, মেন্টাল মানে প্রচণ্ড প্রেশার থাকে। তো সেজন্য ভিডিও সত্যিই করা হয়ে ওঠে না। কিন্তু মানে আস্তে আস্তে চেষ্টা করছি। যেমন
এখন আজকে আমি ভিডিওটা করে নিচ্ছি, আজকে 13 তারিখ, দোলের আগের দিন, কিন্তু ভিডিওটা যে আমি কবে শেয়ার করবো তোমাদের সাথে সেটার কোনো গ্যারান্টি নেই। মানে বহু পরে হয়তো শেয়ার করব, আসলে সময়ের অভাব, আর এই বলছি না কাজের জন্য বেরিয়ে যেতে হয়। আর তারপর সারাদিন পর যখন বাড়ি ফিরি তখন সত্যি বলতে আর ওই এডিট করা, তারপর ভয়েস ওভার দেওয়া, সমস্ত কিছু করা একদমই পসিবল হয়ে ওঠে না। তখন মনে হয় একটু শুতে পারলে বাঁচি, কিন্তু সেটাও হয় না, কারণ রান্নাবান্না ঘরের কাজ তো থাকেই। তো সেই জন্য দেখি ছোটো ছোটো করে ক্লিপস নিয়ে রাখি, ভিডিওটা তোমাদের সাথে চেষ্টা করব ভীষণ তাড়াতাড়ি শেয়ার করার। চলো মাছ ভাজাটা কি হচ্ছে, মানে মাছের মাথা ভাজাটা কি হচ্ছে দেখি, মুড়ো ভাজা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না। ভালো খারাপ যা লাগবে, জানি অনেক ত্রুটি রয়েছে, কিন্তু তবুও ভালো লাগে, ভালো লাগার কাজ, সেই জন্য নিজের মনের মতন করে করে নিই। আর আমার ভালোবাসার মানুষদের বলবো একটু নিজের মনের মতন করে একটু গুছিয়ে নিও, আমার ব্লগটাকে একটু ভালোবাসা দিও, এভাবেই পাশে থেকো। আর যাদের যাদের এই ভিডিওটা আজকে ভালো লাগবে তাদের বলবো অবশ্যই একটা লাইক করে দিও। আর এরকম আরো অনেক ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, যারা ইউটিউব থেকে দেখছো। আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে বলবো প্লিজ 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 ফলো বাটনে একটা ছোট্ট ক্লিক করে দিয়ে ফলো করে পাশে থেকো। চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল দোলযাত্রা, তো আমি যদিও জানি না কবে ভিডিওটা পোস্ট করব, কিন্তু তবুও এখন থেকেই বলে রাখছি শুভ দোলযাত্রার আগাম শুভেচ্ছা। আমাদের ছোটবেলায় তো এই সময় ন্যাড়া পোড়ানো হতো, বুড়ি পোড়ানো যেটাকে বলে, সে সমস্ত কিছু হতো। এখন তো আর সেগুলো হয় না, দেখাও যায় না খুব একটা, খুব একটা কি দেখা যায়ই না। তো যাই হোক, চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। সাথে থেকো, পাশে থেকো।